তো সুধীমণ্ডলী অতিথিবৃন্দ, আজকের এই মরকমোচন অনুষ্ঠানে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জননেতা জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ তার বক্তব্য রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 9ই আগস্ট বিপ্লবের শহীদদের স্মৃতি স্মারক মরকমোচন অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, আজকের শ্রদ্ধেয় প্রধান অতিথি সম্মানিত আমির জামাত, জাতীয় নেতা, গণমানুষের নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্বে দিচ্ছেন যারা জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমির জামাতের বক্তব্যটাই আজকেই মূল বক্তব্য আমরা শুনবো। আমি অতি সংক্ষেপে আল্লাহর শুকরিয়া আদায়ের পরে প্রথমেই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন সেই দোয়া। আজকে যে আয়োজনটি হয়েছে তাই সকলে বলেছেন একটি অসাধারণ আয়োজন হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং সম্প্রীতির বাংলাদেশ, আধুনিক এবং সার্বজনীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা তথা ন্যায়ভিত্তিক সংগ্রাম, সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যে সংগ্রাম করছে তার প্রতিটি ক্ষেত্রেই জামাত যেই কাজটি করে যাচ্ছে, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাহবারের ভূমিকা পালন করছে, সূচনাকারীর ভূমিকা পালন করছে আমাদের আমির জামাতের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ, যেখানে মানুষের কষ্ট দুর্ভোগ সবার আগে জামাত যাওয়ার কথা রাষ্ট্র এবং সরকার, এই কাজটির ক্ষেত্রে তাই হয়েছে। এই কাজটি রাষ্ট্রীয় হওয়ার কথা, সরকার উদ্যোগে হওয়ার কথা। এই বিপ্লবের ঘটনায় শহীদ পরিবারের পাশে রাষ্ট্রকে জামাত ইসলামী, জামাতের আমিরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানবতার জন্য কি করা উচিত, শহীদদের জন্য এই বিপ্লবের স্বীকৃতির জন্য কি করা উচিত। সবার আগে আর্থিক সহযোগিতা এবং তাদের পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য পাশে দাঁড়ানোর কাজটি জামাত করেছে। যে কোনো জাতির যে আত্মত্যাগ সংগ্রাম এবং বিপ্লবে থাকে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় সে স্বাধীনতা সংগ্রাম হয়েছে। স্বাধীনতা সংগ্রামের যে শহীদদের আত্মত্যাগ, আহত, পঙ্গুত্ব বরণ সহ আন্দোলনকারী শক্তি যারা ত্যাগ স্বীকার করেছে, এটার মর্যাদা এবং শক্তি একটি অনিবার্য বিষয় এবং ইতিহাসের বাস্তবতা। যে জাতি সে স্বীকৃতি দিতে পারে না, সে মর্যাদা দিতে পারে না, ইতিহাসের কাঠগড়ায় তারা আসামি হয়ে যায়, অকৃতজ্ঞ জাতি হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী সেই জায়গায় জাতির কাছে দায়মুক্ত হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবাই বলেছেন মাত্র আজকে 5ই ফেব্রুয়ারি, 5ই আগস্ট মিলান বরাবর 6টি মাসের মাথায় আজকে 10 খণ্ডের 2500 পৃষ্ঠার যে স্মারক উন্মোচন হচ্ছে, এটা একটা ঐতিহাসিক দলিল। যে কোনো বিপ্লবের স্বাধীনতা সংগ্রামকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় নির্ভুলভাবে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, শিখতে পারে, পথের নির্দেশনা পায়। সেই ক্ষেত্রে জামাত ইসলামী যে স্মারকটি আজকে করেছে, এটা চলমান প্রক্রিয়া শুধু নয়, এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃতি পাবে একদিন ইনশাআল্লাহ। সেই সাথে আমরা দাবি জানাই সরকার এবং রাষ্ট্র যেন এই উদ্যোগ নেয়, নিখুঁত, নির্ভেজাল, সঠিক ইতিহাস আগামী প্রজন্মের জন্য যেন আমরা রেখে যেতে পারি। দ্বিতীয় যে জিনিসটা হয়ে থাকে যে কোনো বিপ্লবের, সেটা হলো বিপ্লবের আইনগত এবং রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসাবে তার একটি ঘোষণাপত্র। এটা পৃথিবীর সব বিপ্লবে হয়েছে, কিন্তু এই জায়গাও বাংলাদেশে আমরা এখানেও স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করতে পারি নাই। কারণ এখানে আমরা লক্ষ্য করেছি আজকের বক্তব্যে চলে এসেছে আমাদের আমির জামাত বলেছেন শহীদরা জাতীয় বীর, উনি বলেছেন এটা আমাদের দলীয় সম্পন্ন জাতির সম্পদ। আজকে যদি রাজনৈতিক ঐক্য সেই জায়গায় হতো, তাহলে এই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ সরকার নিয়েছে সেটা বাধাপ্রাপ্ত না হয়ে সাফল্যের মুখ দেখত।
এই জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে বিপ্লবের স্বীকৃতি আসতে হবে, শহীদদের সঠিক ইতিহাস রচনা করতে হবে, জাতীয় বীর হিসেবে শহীদদের ঘোষণা দিতে হবে, শহীদদের নামে স্মৃতি জাদুঘর স্থাপন করতে হবে এবং এই দিনটি যেদিন বিপ্লব হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, স্বাধীন বাংলাদেশের মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, অধিকার আদায়ের সংগ্রাম করতে পারছি, অধিকার এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী উন্নত আগামী দিনের ঐক্যবদ্ধ মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ করতে চাচ্ছে। আর এর জন্য অবশ্যই সেই 5ই আগস্টে জাতীয় ছবির তালিকা ভুক্ত করতে হবে, জাতীয় দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিতে হবে। আজকে আমি কথা না বলে বলতে চাই, আমাদের আহত অঙ্গ তারা এখনো রাস্তায় নামে, এটা আমাদের লজ্জার। এই জন্য অবিলম্বে যেন সরকার তাদের পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব। জনতার কাতার থেকে আমরা দাবি জানাতে চাই, সংগ্রামী ভাই এবং বন্ধুরা, বাংলাদেশ আজ সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ষড়যন্ত্র মুক্ত হয় নাই। কারণ ফ্যাসিবাদের পিছনের যে শক্তি ছিল আধিপত্যবাদ, সে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায়, এই জন্য ষড়যন্ত্র তারা চালাচ্ছে। 53 বছর এই জাতিকে অসাম্প্রদায়িক বাংলাদেশের মৌলবাদের ধোঁয়াতলে বিভক্ত করেছিল, সে বিভক্তির ষড়যন্ত্র আজও চলছে। ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বিকল্প ফ্যাসিবাদী শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি। সেই যুক্তি আবার বাংলাদেশে বিভাজন তৈরির জন্য পুরনো বয়ান মাঠে নেমে এসেছে। জনগণ প্রত্যাখ্যান করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাই আসুন, ষড়যন্ত্র থামে নাই, যুদ্ধ থামে নাই, সংগ্রাম আন্দোলন থামে নাই। আগামী দিনে বিগত 5ই আগস্টের মতো যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমেছিল, শহীদ পরিবার যে কথা বলেছে তার সাথে সুর মিলিয়ে আমি কথা শেষ করতে চাই। আমরা আবার গর্জে উঠব, প্রয়োজনে রাজপথে নামব, রক্ত দেব, জীবন দেব। আবার আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মুক্ত করে, আন্দোলন ত্বরান্বিত করে, ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।